দেখো ফরেস্ট গুলো পুরো ফগ কুয়াশার মধ্যে, দারুণ লাগছে ভিউটা। আমরা এখন লামাহাটাতে নেমে গেছি, সবার ফটো সেশন চলছে, সবাই ফটো তোলার জন্য ব্যস্ত। আর এই যে আমাদের ফটোগ্রাফার ক্যামেরা নিয়ে রেডি। জিৎ কই? এই তো। আর ওই যে আমাদের গাড়ি পার্কিং এ রয়েছে, এখন অনেক ফটো তোলা হবে, তারপর খাওয়া দাওয়া। দেখো ওই দিকটা পুরো ক্লাউডস, আর কি সুন্দর লাগছে, দারুণ লাগছে পুরো এটা চা বাগান। মানে আমরা যে গরমে ছিলাম, গরম থেকে মনে হচ্ছে স্বর্গে চলে এসেছি। এই জায়গাটা তো ফাঁকা না, ওই জন্য আরো ভালো লাগছে। দার্জিলিংটা খুব কেওস আছে, কিন্তু এই জায়গাটা খুব ফাঁকা, তো খুব ভালো লাগছে। হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এন্ড ওয়েলকাম ব্যাক টু পার্ট 2। আমরা দার্জিলিং এ কিভাবে এলাম, কি করলাম, সকাল দিকটা তোমাদের সব দেখালাম। এখন হচ্ছে বিকেল থেকে, ফার্স্ট ডে বিকেল থেকে কি করব এইভাবে আমরা স্টার্ট করব। তা রেডি হয়ে গেছি, অ্যাপিও রেডি, কুচিও রেডি, আর নিচে মিন্টি আছে, মিন্টিও রেডি। এবার জানি না মা যেতে পারবে কিনা, কারণ মায়ের একটু কষ্ট হচ্ছিল সকালে হাঁটতে পাহাড়ি রাস্তায়। হ্যাঁ, হোটেলটা অ্যাকচুয়ালি অনেকটা উপরে, তাই সিঁড়ি বেয়ে উঠতে হচ্ছে, লিফট নেই এই হোটেলটা। এটা একটা মানে একটা কি বলবো কনস এই হোটেলটার। লোকেশনটা খুব ভালো, বাট লিফট নেই। তো দেখি মা যদি যেতে পাই তো ভালো, না হলে মা বললো যে আমার খাবারটা এনে দিতে। তো একটু যে এক্সপ্লোর করবো এখানে ম্যালে কি আছে, তারপরে দেখা হচ্ছে এখানে। এইটা হচ্ছে সেই দার্জিলিং এর ফেমাস ম্যাল, ঠিক আছে। এখানে মোটামুটি আমার তো মনে হয় 20% ওয়েস্ট বেঙ্গল এখানেই আছে, কারণ আমাদের ওইদিকে প্রচন্ড গরম, তো সবাই একটু রিলিফ পেতে এখানে এসছে দার্জিলিং ঘুরতে। আর খুবই জমজমাট মার্কেট, ভালোই ভিড় আছে। আমরা কিছু শপিং অপশনস এক্সপ্লোর করব, তারপর ঘুরে দেখব খাওয়ার জায়গাটা কোথায় আছে ভালো। আর গ্লেনারিজ, হ্যাঁ এটা 16 আনা, আর এটার একটু আগে গ্লেনারিজ আছে, ওইখানে যে আমরা কিছু টেস্ট করব। আর এইখানে সবাই আসছে। আর এটা হচ্ছে সেই ফেমাস গ্লেনারিজে আমরা চলে এসেছি। খুব ভিড় এখানে মেলে, আমরা যে কিছু আইটেমস ট্রাই করব। বাইরে থেকে অনেক কিছু ডিসপ্লেতে করা আছে, ডোনাটস। সেটাই ভাবছি, এগুলোকে চলো ট্রাই করব। চলো সবাইকে বলো কি আসো। কেকসও আছে, বেকারি আইটেম, প্যাটিস আছে, অনেক রকমের জিনিস আছে। সো দিস ইজ দ্য ফেমাস গ্লেনারিজ। আমরা জাস্ট গ্লেনারিজের আউটসাইডে, যেটা আউটার ইটিং এরিয়া আছে, ওইখানে বসে আছি। ভিউটা জাস্ট পুরো দার্জিলিং সিটিটা এখান থেকে দেখা যাচ্ছে, খুব দারুণ লাগছে। আমরা জাস্ট বাইরের সাইডটাতে লাকিলি পেয়ে গেছি জায়গা, কারণ এই জায়গাটা প্রচন্ড ভিড় থাকে। আমি আর মিন্টি এসে ধরেছি জায়গাটা, আর আমাদের ফার্স্ট টার্গেটই ছিল। ফুল ক্রেডিট গোজ টু देम। ইউটিউবে ভিডিও এখানে নিয়ে নিয়েছি বার্গার, পিৎজা, আর আগে অলরেডি এতগুলো প্লেটস খালি খাওয়া হয়ে গেছে। বেকারি আইটেমস গুলো নিয়েছিলাম, চিকেন প্যাটিস, ক্রসিয়ান, ওইগুলো খাওয়া হয়ে গেছে অলরেডি। গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকে ডাইরেক্ট গাড়ি থেকে সবাই রেডি হয়ে বসে আছি। সবাই এদিকে দেখে একবার হ্যালো করে দাও তো। আজকে আমরা যাচ্ছি লামাহাটা, তিনচুলে, তাকদা, এই তিনটে জায়গা ঘুরতে। তো বেরিয়ে গেছি 9টার সময়, এবার দেখি কতক্ষণ লাগে। তো আমরা এখন চলে এসেছি লামাহাটা। কি এটা? পাইন ফরেস্টে। ভিউটা দেখো, দুর্দান্ত ভিউ। মানে আমি ওপরে করে দেখাচ্ছি, দেখো দারুণ ভিউ লাগছে, পুরো কুয়াশা, ফগি। কুচি আর জিৎ ওখানে নিচে বসে আছে, আমাদের তো খুব ভালো লাগছে।
এবার ওপরে উঠবো, ওপরে বলছে একটা লেক আছে, সেটা নাকি 350 থেকে 400 মিটার, দেখা যাক কতটা উপরে উঠতে পারি। তো চলো এবার আমরা নামবো, আর উপরে উঠতে পারছি না, সত্যি 300 মিটার অনেকটা। আর বৃষ্টি পড়ছে, হ্যাঁ, তো ছাতা আমাদের গাড়িতে, গাড়ি আছে পার্কিং এ, বৃষ্টি শুরু হয়ে গেলে এই জায়গাগুলো স্লিপারি হয়ে গেলে না ওঠা নামাতে খুব প্রবলেম হয়ে যাবে, তো রিস্ক নেবো না। তো আমরা এখন নিচেই নেমে যাচ্ছি, অল্পই উঠেছি, ফটো তোলা হয়ে গেছে, নিচে নেমে যাচ্ছি, নিচে গিয়ে আবার অন্য একটা স্পটে যাই, বৃষ্টি শুরু হলে খুব কেলেঙ্কারি অবস্থা হয়ে যাবে। ইটস জাস্ট আনবিলিভেবল যে সিনিক বিউটি দেখছি লামাহাটা ফরেস্টে, পুরো পাইন গাছে ভরা, দারুণ দারুণ ভিউ। আর মেঘ মেঘ করে আছে, তো মনে হচ্ছে মেঘটা পুরো ফরেস্টের ভেতরে ঢুকছে, ব্যাপক ভিউ। আর দেখো পেছনে ফটো তুলতে ব্যস্ত। এটা ধতুরা ফুল গাছ, আর আমরা ট্রি হাউস থেকে এই ভিউটা নিয়েছি। মানে চোখে না দেখলে বোঝাই যাবে না যে এত সুন্দর ভিউ। দার্জিলিং আমার ফার্স্ট টাইম, মানে আমাদের সবারই ফার্স্ট টাইম, বাট এই লামাহাটা মানে এটা একটা অফবিট ডেস্টিনেশন, এত সুন্দর লাগবে কোনোদিন মানে ভাবতেও পারিনি। পাইন ফরেস্টটা জাস্ট দারুণ লাগছিল, কারণ মেঘ করেছিল, তো মেঘের মধ্যে মানে জঙ্গলটা আরও মনে হচ্ছে যে আরও একটা থ্রিলিং ব্যাপার আসছিল। মানে গাড়িতে যখন আসছিলাম তখনও রোডটা ঠিকঠাক দেখা যাচ্ছিল না, তো অলরেডি একটা থ্রিলিং অ্যাডভেঞ্চারাস মোডেই ছিলাম আমরা সবাই। বাট দারুণ ভিউ, জাস্ট দারুণ। ওয়েলকাম টু তিনচুলে। এত সুন্দর বাগান, এটা আনএক্সপ্লোর্ড, মানে যারা দার্জিলিং আসে খুব কম লোকই এই দিকটায় আসে। তিনচুলে লামাহাটা একদম পুরো ক্লাউডস, আর কি সুন্দর লাগছে, দারুণ দারুণ লাগছে। পুরো এটা চা বাগান। মানে আমরা যে গরমে ছিলাম, গরম থেকে মনে হচ্ছে স্বর্গে চলে এসেছি, এত এই সুন্দর। জায়গাটা তো ফাঁকা না, ওই জন্য আরো ভালো লাগছে। দার্জিলিংটা খুব কেওস আছে, কিন্তু এই জায়গাটা হ্যাঁ। খুব ফাঁকা, তো খুব ভালো লাগছে। আর মিন্টি সবসময় ফটো তুলতেই ব্যস্ত। হ্যাঁ, আমি খুব ফটো মানে ফটো হোলিক হোক না হোক, এই জায়গাটা এত সুন্দর যে কেউ সবারই ফটোই ভালো আসবে। জাস্ট অসাম। তোমাদের দেখাই দাঁড়াও ভিউটা, দারুণ ভিউ। এই দেখো পুরো তিনচুলের ভিউ, হালকা বৃষ্টি পড়ছে, মেঘের মাঝে চা বাগান, একদম সুন্দর। আর মা ওই গাছের আড়ালে বসে দেখছে আমাদের। হ্যাঁ, কুচিকে দেখা যাচ্ছে না, কুচি মনে হয় চা খেতে ব্যস্ত। কুয়াশা কাকে বলে? কুয়াশা তো না, এগুলো পুরো ক্লাউড। দেখো কি যে দারুণ লাগছে, ভেতর দিয়ে যেতে অসাধারণ থ্রিলিং লাগছে। দেখো শুধু সাইডটা, উফ, অসাধারণ লাগছে এই জায়গাটা পুরো। হ্যাঁ, একটা ভয়ও লাগছে, সত্যি ঠিক একটা ভয়ও লাগছে, আর প্রচন্ড ভালোও লাগছে। দেখো তোমরা শুধু ফ্রন্টটা কি অবস্থা, মানে গাড়ির ড্রাইভার দাদাই জানে কিভাবে চালাচ্ছে, আমরা তো বুঝতেও পারছি না কিভাবে চালাবো। দেখো একদম এত ক্লোজলিও দেখা যাচ্ছে না কি আছে। এইটা হচ্ছে অর্কিড প্লান্টেশন, আর এটা হচ্ছে রাস্তা, প্রচন্ড কুয়াশায় ভরে আছে। আর আমাদের মতো অনেকেই বেড়াতে এসেছে এই গরমে। এটা একটু অফবিট প্লেসের মধ্যে পড়ে, মানে মেইন দার্জিলিং এর থেকে দূর এটা, কিন্তু খুবই ভালো, ওয়ার্থ ইট। যারা যারা নর্মাল দার্জিলিং এ আসো ঘুরতে, তারা দার্জিলিংটা ছেড়ে এইদিকেও মানে ঘুরতে আসতে পারো, খুবই ভালো লাগবে। হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ডাইরেক্ট মিরিক যাওয়ার পথ থেকে তোমাদের ওয়েলকাম জানাচ্ছি আজকে।
ডে 3। আমরা ডে 2টা কমপ্লিট করতে পারিনি, তো ডে 3টা কন্টিনিউ করছি ডে 2 এর সাথে, তাই না? হ্যাঁ, মানে কাল রাতে একদম টায়ার্ড হয়ে গেছিলাম, আমরা শুয়ে পড়েছিলাম। তো আজকে একদম আজকের সকাল সকাল প্ল্যানটা বেরিয়ে হচ্ছে গেছি। তোমার হোটেল থেকে বেরিয়ে আমরা শিলিগুড়ি যাব, বাট অন দ্য ওয়ে মিরিক হয়ে যাব। তো তাই মাঝ রাস্তায় এখানে দাঁড়িয়েছি, এখানে একটা টি গার্ডেন আছে, এরপর নেপাল বর্ডারও যাবো, ওখানে গিয়ে কিছু স্পেশাল আইটেম ট্রাই করার ইচ্ছা আছে। তো টি গার্ডেনটা দেখার পরে এবারে কিছু ওইদিকে যাবো। দার্জিলিং এর টি নিয়ে যাবো এখানে। হ্যাঁ অবশ্যই, দার্জিলিং টি তো নিতেই হবে। এটাই হচ্ছে গোপাল। এখানে আমি একটা গাছের ডাল নিয়েছি, ধতুরা ফুলের গাছ, যেটা হাইব্রিড ইয়েলো আছে, পিঙ্ক আছে। দুটোই আছে। নেপাল বর্ডারে এসে ওদের ফেমাস ডিশ কি আলু মিমি আমরা ট্রাই করছি, যে বানানোর প্রসেস। হ্যাঁ ওয়াই দিচ্ছে, এটা আমরা এখন ট্রাই করব, জানি না কেমন, ফার্স্ট টাইম। ধরো 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 মিন্টি, ধরো দিয়ে এবার মিন্টি ফার্স্ট ট্রাই করে বলবে কেমন, ফার্স্ট রিয়াকশন এই জন্য। কেমন? ঠিকঠাক। আমরা এখন আছি গোপালধারা টি স্পট। এ দেখো পুরো কেটে দিয়েছে, মানে পাতাগুলো পুরো কাটা আছে, দূর থেকে জানি না কতটা বোঝা যাচ্ছে। আর এই যে মিন্টি নিয়েছি হাতে, আমরা নিয়েছি গোপালধারা। কত টাকা কেজি বললো জিৎ? অনেক রকম ভ্যারাইটিস আছে। তো আমরা মিরিক লেকে চলে এসেছি, মিরিক লেকের সামনে একটা দোকানে চা খাচ্ছি। চায়ের দেওয়ার স্টাইলটাও খুব হ্যাঁ, সুন্দর, খুব সুন্দর। এটা পুরো কাপটা এরকম স্টাইলের ছিল, আর চাটাও ভালো বানিয়েছে, তো সবাই বসে আছে। জাস্ট বানিয়ে দিলাম। আমরা অলরেডি মিরিক লেকে চলে এসেছি, এই দেখো দারুণ ভিউ, মিরিক লেক। মিরিক লেক। আর ওর ড্রেসটা আর গাছটা ম্যাচ হয়ে ক্যামোফ্লেজ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমি এখানে তো লুকিয়ে থাকতে। দারুণ ভিউ। এখানে দেখো বোটিংও হচ্ছে লেকে, আর পেছনে পাইন ফরেস্ট, জাস্ট দারুণ। এইটা হচ্ছে দ্য ম্যাগনিফিসেন্ট মিরিক লেক। ক্যামেরাতে কতটা ভালো লাগছে আমি জানি না, বাট নেকেড আইতে দারুণ লাগছে, জাস্ট অসাম। পাহাড়ের মাঝে এই লেক, তার মধ্যে শিকারা রাইড হচ্ছে, প্যাডেল বোটিং হচ্ছে, অনেক লোকের ভিড়, দারুণ দারুণ আমেজ, খুব সুন্দর ভিউ। দেখো আমরা ড্রেস পরে সবাই সবাই আমি না, এই যে। সবাই ড্রেস পরে রেডি ফটো তোলার জন্য মিরিক লেকে। এটাই তো এনজয়। দারুণ লাগছে। একে তো পুরো মনে হচ্ছে এখানেই থাকে। কোথায়?